আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দর্শক, এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আলোচনা করব। দর্শক, আমাদের বাড়িতে যারা বাচ্চা কাচ্চা আছে, যে সকল বাচ্চা কাচ্চা উঠতি বয়সে বাচ্চা কাচ্চা, যেমন 3-তে 4-এ 5-এ 6, 7-এ এমন ক্লাসে পড়াশোনা করে, কিন্তু তাদের মেধাশক্তি খুবই কম, একদমই কম। সব কিছু কেমন যেন ভুলে যায়। তাদের ভুলার একটি সমস্যা আছে। কিছুক্ষণ আগে একটি কাজ করেছে, সেই কাজটি অল্প সময়ের মধ্যেই ভুলে যাচ্ছে, কেমন যেন তারা মন ভোলা। দর্শক, এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি আমল নিয়ে আলোচনা করব। খুবই সহজ আমল। যে আমল নিয়ে আলোচনা করব, অবশ্যই এমন আমল আপনি আগেও শুনেছেন, কিন্তু এর প্রসেসটা সম্পূর্ণ ভিন্ন হবে। দর্শক, আমরা কিন্তু সকলেই একটি দোয়া জানি। সেই দোয়াটি হচ্ছে রব্বি জিদনি ইলমা। দোয়াটি হচ্ছে রব্বি জিদনি ইলমা। দর্শক, এই দোয়াটি কিন্তু আমরা মোটামুটি সকলেই কম বেশি জানি, কিন্তু এই দোয়ার যে কি পরিমাণ বরকত এবং ফজিলত এবং শক্তি, এ সম্পর্কে আমাদের কিন্তু কারোর তেমন ধারণা নাই। দর্শক, আপনার যে বাচ্চাটির মন ভোলা, কিছুক্ষণ আগে পড়েছে ভুলে গিয়েছে, কিছুক্ষণ আগে একটা কাজ করেছে ভুলে গিয়েছে, ভোলা রোগের যে সমস্যা, এই সমস্যা কিন্তু এই দোয়াটি মুক্তি দিতে পারে এবং তারপরেও স্মরণ শক্তি বৃদ্ধি করে কিন্তু এই দোয়াটি। তো আপনি কিভাবে এই আমলটি করবেন সেটা বলি। আপনি ফজরের নামাজের পরে যে বাচ্চাটির এই সমস্যা বা আপনার যে সমস্যা, আপনি ফজরের নামাজের পরে আপনার বাম পাশে এই বুকে এইভাবে হাতটি রাখবেন। এভাবে আপনার হাতটি রাখবেন। রাখার পরে রব্বি জিদনি ইলমা এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন। হাত রেখে আপনি 21 বার পাঠ করবেন ইনশাল্লাহ। তারপরে আপনি এই দোয়ার মুজিজা, এই দোয়ার অলৌকিক ক্ষমতা দেখতে পাবেন, উপকার দেখতে পাবেন। তো দর্শক, যদি বাচ্চাটি ছোট হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি বাচ্চাটির বুকের বাম পাশে হাত দিয়ে এই দোয়াটি পড়বেন, রব্বি জিদনি ইলমা 21 বার পাঠ করবেন। তারপরে দেখবেন এই দোয়ার অলৌকিক ক্ষমতা কি পরিমাণ, অল্প কিছুদিনের মধ্যেই উপকার পাওয়া যাবে ইনশাল্লাহ। তো দর্শক, তারপরে যে কাজটি করতে হবে সেটি হলো মাগরিবের নামাজের পরে আবারও ওই বাচ্চাটি, যদি আপনি পারেন তাহলে আবারও ওই বাচ্চাটির বুকের বাম পাশে হাত দিয়ে এভাবে হাত রেখে আপনি এই দোয়াটি পড়বেন, রব্বিশ রাহলি সদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটি কিন্তু আমাদের মোটামুটি সবারই জানা আছে। এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ। আপনার বাচ্চার যে ভোলার সমস্যা ছিল, স্মরণ শক্তি কম ছিল, এই সমস্যাটি অতি দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে। সে সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।